আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আর তাই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। এই বাড়িতে শ্বশুরবাড়ি আসার পর থেকে তেমন কোনো ভিডিও ক্লিপস করতে পারিনি, কেননা আমার শরীরটা খুব খারাপ। আর তারপরেও ঈদের দিন এই সকালবেলা আমি আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপস করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পায়েস বানিয়ে নিচ্ছি। এটা ঈদের আগের দিন সন্ধ্যা রাতের ভিডিও। সন্ধ্যা রাতে একটু পায়েস করে নিচ্ছি যেন ঈদের দিন সকালবেলা সবাই মিষ্টিমুখ করে মাঠে যেতে পারে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ইতিমধ্যে যদি আপনারা লাইক দিয়ে থাকেন তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ঈদের দিন সকালবেলা যখন আপনাদের ভাইয়া মাঠে চলে গিয়েছে, তারপর আমি একটু রুমটা ঠিক করার জন্য চলে এসেছি। শুরুতেই জানালাটা খুলে দিয়ে পর্দাগুলো আমি সরিয়ে দিলাম যেন বাইরের আলো বাতাস রুমে আসতে পারে। আর আমার রুম থেকে কিন্তু মাঠ দেখা যায়। দেখেন ঈদগাহ মাঠটা আমার রুম থেকেই দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা দৃশ্য। আমার খুব বেশি ভালো লাগে এই দৃশ্যটা দেখতে। তারপর আমি বেলকনিতে চলে আসলাম। আর বেলকনিতে এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাঠের এই দৃশ্যটা দেখছিলাম। আর তারপরে এখন যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পহেলা বৈশাখের ভিডিও। ঈদের পরে আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। তো বললাম না, আমার অনেক শরীর খারাপ ছিল, যার কারণে কোনো ভিডিও আসলে করতে পারিনি। আর অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। এই তো আমার কোলে দেখতে পাচ্ছেন আমার কিউট সোনামণিটা। আর সে তো এই ফার্স্ট টাইম এত মানুষ দেখছে এবং সে কিন্তু অনেক বেশি অবাক হয়ে গিয়েছে যে আসলে এত মানুষ কোথা থেকে আসলো। তো আমি বেবিটাকে নিয়ে আছি, এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আর আমি সাধারণত কখনো কোথাও কোনো অনুষ্ঠানে যাই না, কারণ আমার এসব এত মানুষের গ্যাঞ্জাম কিন্তু ভালো লাগে না একদমই। তো এবার আসলে যাওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের বাড়ির পিচ্চি দুইজন সদস্য তারা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। আর তাদের দুজনেরই ডান্স আছে। তাদের ডান্স প্রোগ্রাম শেষ হয়ে গেলেই আমরা চলে যাব। সেই জন্য আসলে বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি আমরা। তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা খুব মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখতেছিলাম। আসলে লামিশা পুষ্প বারবারই বলছিল, আপু তোমাদেরকে আসতে হবে কিন্তু। আর ওরা তো ছোট মানুষ, তাই না? সবার বাসা থেকে অনেক গেস্ট যাবে, তাদের বাসা থেকে কেউ যাবে না। এই জন্য হয়তো ওদের অনেক মন খারাপ হতে পারে। তো সেই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য। আমি গিয়েছিলাম, আপু, মেম, আপনাদের ভাইয়া, সাথে জিসা, তারপরে আরও অনেকেই গেছিলাম আর কি দেখার জন্য। তো যাই হোক, তাদের অনুষ্ঠান অনেক বেশি ভালো হয়েছে। আর সেদিন ছিল তীব্র গরম। তো গরমের কারণে অনুষ্ঠানটা আমরা শেষ পর্যন্ত দেখতে পারিনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর এরই মধ্যে পুষ্পর ডান্স শুরু হয়ে গিয়েছে। আসলে পুষ্পরটা ছিল গ্রুপ ডান্স, ও সবার সাথে ডান্স করছিল। তো যাই হোক, ওদেরও ডান্স পারফরমেন্স অনেক বেশি ভালো হয়েছে। আমরা তো সবাই অনেক বেশি এনজয় করেছি। আর পুষ্পর ডান্স শেষ হওয়ার পরপরই লামিশা স্টেজে উঠেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন ও কত সুন্দর করে ডান্স করতেছে। আসলে লামিশার ডান্সটা অনেক বেশি ভালো হয়েছে, দর্শকেরা অনেক বেশি পছন্দ করেছে। আর দর্শকের এত বেশি ভালো লেগেছে যে ওকে কিছু টাকা গিফট করেছে। অ্যামাউন্টটা আমি এই মুহূর্তে আসলে বলতে চাচ্ছি না। আর সব কিছু মিলিয়েই এবারের ঈদ এবং পহেলা বৈশাখের অনুষ্ঠান বেশ জমজমাট ছিল। প্রতিবারে তো পহেলা বৈশাখ হয় রোজার মধ্যে, কেউ সেভাবে সেলিব্রেট করতে পারে না। আসলে এটা সেলিব্রেট করার মতো কিছু না, তারপরেও আর কি অনেকেরই শখ থেকে এটা সেলিব্রেট করে। বন্ধুরা, আমার ছোট্ট ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আমার ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।